প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ধরা গেলেন বিচারপতি কালামানিক। ভারতে টাকা নিয়ে পালাতে গিয়ে ধরা খেয়েছেন সীমান্তে এবং টাকা পয়সা রাখা ফ্রি কিছু মাইর দিয়ে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার পাশে যে ফুটেজটা দেখতেছেন, জীবন ভরা ইসলাম বিদ্বেষী কথাবার্তা বললা, ইসলাম বিদ্বেষী কইরা ইসলামের বিরোধিতা করে আজকে কিন্তু শেষ পর্যন্ত ইসলামের লেবাসটা ধরেই কিন্তু তার পলাইতে হয়েছে। আপনারা পাশে দেখতে পারতেছেন যে টুপিটা, সে ক্লান্ত হয়ে এক পর্যায়ে শুয়ে রয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় চিন্তা করেন যে কিনা জীবন ভরা আপনার ইসলামের বিরোধিতা করছে, আলেম ওলামাদের বিরুদ্ধে আপনার রায় দিছে, ফাঁসির জন্য সহযোগিতা করছে, সেই ব্যক্তি আজকে ইসলামের লেবাস ধইরা এই দেশের পলাইতে হয়েছে বা পলানোর চেষ্টা করছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। ঠিক আছে, তো যাই হোক, আমি আসলে কথা বলাতে যাচ্ছি না, শুনুন কি বলে, কেন সে পালাইতে যায় এই কথাগুলো একটু শোনেন। চলেন আমরা সম্পূর্ণ ফুটেজটা দেখি। আপনার বাড়ি কোথায়? বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আপনার নাম? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের যিনি কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো। চ্যানেল আইটি। সেই মানিক কে? চ্যানেল আইটি? হ্যাঁ হ্যাঁ। সেই মানিক কে? আমার নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে বলছিলেন যে বাচ্চা দীপ্তি চৌধুরী। ওইটা আমি খবর চাইছি। নামটা বলার আমি বলি আপনাকে, আমি এই যে দেখাচ্ছি, আমি রোগী। কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শোনেন একটু স্লো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি, কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা টাকা আর কয়টা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড, কি বলে? আমার ভিডিও করতে। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত 40 বাংলাগুলা। হ্যাঁ 40,000। 40 টাকা আজকে আজকে হ্যাঁ, আজকে যেটা কয় টাকা ছিল? বেগানি এই বেকন হয়, ওই বেকন হবে। 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? এই দামান নিচে ধরেন 60-70 মতো। 60-70 লাখ। আচ্ছা, 60-70 লাখ। আচ্ছা, ওরা নিয়ে গেছে। নিয়ে গেছে। ওটা নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? হ্যাঁ। নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিয়েছে। রাজু, নৌকালা কেউ আছে? হ্যাঁ, রাজু না কেউ ছিল না। আচ্ছা, 60-70 লাখ। হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। বিচারপতি খালি কাউন্টার দিবেন না, সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্ট্যাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা সব টাকা নিয়ে গেছে। এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না ওই ভিতরে, তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আমরা তো নামে আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই, আমি আপনি- বিচার করছি। আচ্ছা, এগুলো আইন প্রক্রিয়ায় চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন ভাই, বিচারপতি হিসাবে ওনারই রায় দেওয়া দিছি। আচ্ছা, বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে, আমরা যাই এখন। রসিদ